আপনারা জানেন ওহদের যুদ্ধের ময়দানে আমার নবী পাকের শের মোবারকে আঘাতটা লেগে যায়। ওহদের যুদ্ধের ময়দানে আমার নবী পাকের দান্দান মোবারক শহীদটা হয়ে যায়। আল্লাহ নবীর জিসিম মোবারক থেকে খুন মুবারক গড়িয়ে গড়িয়ে জমিনে ঠিক পড়বে। এমন সময় নবী সাহাবী হাজেতে মালিক বিন সিনান দেখতে পেয়ে গেলেন আল্লাহ নবীর খুন মুবারক জমিনে পড়ে যাবে। না না, নবীর খুন মুবারক জমিনে ফেলতে দেওয়া যায় না, নবীর খুন মুবারক জমিনে ফেলতে দেওয়া যাবে না। মালিক বিন সিনান এটা দেখে নিয়ে ছুটে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর জিসিম মুবারকে নিজের দুটো ঠোঁট লাগিয়ে আল্লাহ নবীর খুন মুবারক গুলো চুষে 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 তিনি সম্পূর্ণ পানটা করে নিয়েছিলেন। আপনারা বলেন রক্ত খাওয়া হালাল না হারাম? একটু জোরে বলেন। তো সাহাবী হারাম কাজ করেছে তো বলা যাবে? পৃথিবীর কেউ বলতে পারবে? পৃথিবীর কোন হুজুর আছে বলতে পারবে? যারা বলছে রাসূলুল্লাহ আমাদের মতো, বলো তুমি ফতোয়া দাও সাহাবী হারাম কাজ করেছে। পৃথিবীর কেউ কখনো বলতে পারে না। কোন পীর সাহেব, কোন হুজুর, কোন মনি সাহেব, কোন আমির সাহেব, কোন শেখ সাহেব কেউ বলতে পারে না সাহাবী হারাম কাজ করেছে। কেন বলতে পারবে না? কেন সেখানে স্বয়ং আল্লাহ নবী জিন্দা অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। হুজুর দাঁড়িয়ে দেখছেন হুজুরের জিসিম থেকে খুন মুবারক খাচ্ছে। আল্লাহর নবীর সামনে কেউ যদি হারাম কাজ করে নবী মানা করবে না করবে না? বলো দেখি। আর এমনি নরমাল মাসালা, রক্ত পান করা হালাল না হারাম? একটু কথা বলেন। মদ খাওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া? এই কথা বলে না কেন? এলআইসি, সমিতি, জীবন বীমা, বন্ধন এগুলো হালাল না হারাম? আর লটারির টিকিট কাটা যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না? আপনারা তো ভাঙড় বলেন আর বিজয়গঞ্জ বলেন, কি গো লটারির টিকিটের দোকান আগের থেকে বেড়েছে না কমেছে? আর কাস্টমার কারা? ইমানদাররাই তো। কারা গো কাস্টমার? এখানে তার বাইরের লোক তো কম, সব তো ইমানদার। আমি নবী দিবসের 1 থেকে 3 তারিখের ভেতরে একদিন জলসায় যাচ্ছি। এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে, রাস্তার ধারে একটা মসজিদে নামাজের জন্য দাঁড়িয়েছি। আর শুনছেন তো নাকি? নামাজের জন্য দাঁড়িয়েছি আর আমার 1-2-3 জন পরে হয়তো হবে একটা মুরব্বী লোক, ও নামাজ পড়ছে। আর ও বুড়ো দেখি লটারির টিকিট কেটে বুক পকেটে রেখেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়তে পড়তে নামাজে সেজদায় গিয়েছে আর টিকিটটা পড়ে যাবে না, টিকিট তো পড়ে গেছে। যেই সেজদা থেকে উঠে দাঁড়িয়েছে যে মসজিদে, তার লটারির টিকিট পড়ে আছে আর হাওয়াতে মসজিদে ঘুরছে টিকিটটা, পাখার হাওয়ায় টিকিটটা আমাদের সামনেও ঘুরছে। কিছুক্ষণ পর দেখছি বুড়োটা নামাচ্ছে দেখি টিকিটের পিছে দৌড়চ্ছে। টিকিট যায়, নামাজ যায় যে একজন টিকিট না যায় ওতেই 1 কোটি রাখা আছে। অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, আমার যুবক ভাই আপনারা দেখে থাকবেন। একটা বুড়ো লোক, আনুমানিক তার 80-90 বছর বয়স হবে। এই বুড়ো গুলো মনে হচ্ছে বেশি কাটছে ইমাম সাহেব, কি বলে না? এই ভাঙড়ে পেয়ে গেছে, ওটা বিশাল ব্যাপার। এই বুড়ো গুলো বেশি বদমাইশ দেখছি। তা দেখছি বুড়ো দেখি বলছে ভিডিওতে, বলছে আল্লাহ তুমি তো রহমতের সাগর, তুমি দয়ার সাগর, তুমি করুণার সাগর, তোমার তো রহমত শেষ নেই। আল্লাহ আমি জানি হারাম, তারপরে একবার কাটছি, আল্লাহ তুমি লাগিয়ে দাও। কি কান্না! আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। আল্লাহ যদি একবার লেগে যায় তুমি বুঝতে পারছো নি কাকে বলছে, বুঝতে পারছো নি? কথা বলেন না যুবকগুলো, বলেন কাকে বলছে? আল্লাহ। কত বড় খব্বিস বুড়ো দেখেন, বলছে আল্লাহ তুমি বুঝতে পারছো নি, যদি একবার লেগে যায় জোহরের নামাজ পড়ে এত ইবাদত করব, এত করব, আল্লাহ তুমি নিজেই কুল কিনারা খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যখন ভিডিওটা দেখছিলাম, অনেকদিন আগের কথা বলছি, মনে মনে হাসছি আর ভাবছি এ বুড়োকে যখন সবাই মিলে মিনহা খালাকনাকুম বলে কবরে ঢুকাবে, ফেরেশতা এত কেলাবে এ বুড়ো কুল কিনারা খুঁজে পাবে না। হাত জোর করে বলছে আমার মুরব্বীদের ভেতরে এই প্রবণতা বেশি দেখতে পাচ্ছি। যুবকরা কাটে না বলবো না, কিন্তু বুড়ো গুলো বেশি দেখছি টিকিটের দিকে ঝোঁক। এটা হালাল না হারাম?
জোরে শুনতে চাই, চিৎকার করে শুনতে চাই। একজনের জবান যারা বন্ধ না থাকে জোরে বলে হালাল না হারাম। এটা বন্ধ হতে আবার দরকার আছে না? না, বন্ধ করতে হবে। নামাজও পড়বেন, টিকিটও কাটবেন, অত সহজ? কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে হারাম থেকে দূরে রাখে, পাপ থেকে দূরে রাখে। আর আমাদের নামাজও পড়ছি, জুতোও চুরি করছি, নামাজও পড়ছি, মসজিদের পয়সাও চুরি করছি, নামাজও পড়ছি, আলকেটে জমিও বাড়াচ্ছি, নামাজও পড়ছি, ভেড়ির মাছ চুরি করছি। ঠিক বলছি না ভুল বলছি গো? নামাজও পড়ছি, গাছের নারকেল চুরি করছি। তা কোরআনে যেই নামাজ বলেছে আর আমরা যে নামাজ পড়ছি, দুটো নামাজ এক না আলাদা? নামাজ আলাদা। কোরআন বলেছে ইন্নাস সালাতা, কোরআন কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ বলেছে লা রাইবা ফি, এতে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব, এতে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ বলে কিছু নাই। সেই কোরআন বলে দিয়েছে নিশ্চয়ই নামাজ মানুষকে হারাম আর পাপ থেকে দূরে সরিয়ে রাখে। কোরআনের নামাজ আর এখন আমাদের নামাজ, আমার তো মনে হয় দুটো আলাদা। কোরআনের নামাজ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখছি নামাজি গুলো, কিছু কিছু নামাজি, বাপরে বাপ, আল্লাহ হেফাজত করো, ওই বড় বড় বদমাইশ একদম। কিছু কিছু হাজি সাহেবও আছে, হজ করে এসে যা ঝেড়ে মেরে খেত, হ্যাঁ, হজ থেকে ফিরে এসে বলছে সব ক্লিয়ার করে এসছে, এবার চাই বিন্দাস চালা। আল্লাহ আল্লাহ হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার ভাঙড়ের ভাইরা, হ্যাঁ আমার কাঠালিয়া এলাকার যুবকেরা, মুরব্বীর আব্বারা, হে আমার জলিল সাহেবের মহব্বতের এলাকার মানুষেরা, হাত জোর করে বলে যাচ্ছি, মদ খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, পণ দেবেন না, নেবেন না, এলআইসি সমিতি জীবন বীমা বন্ধন করবেন না। দরকার হলে ডাল ভাত খান, নুন ভাত খান, সবজি ভাত খান, পান্তা ভাত খান, বাসি ভাত খান, তবি আচ্ছা, হারাম খাবেন না। কেন? হারাম খদ্দের নামাজ, হারাম খদ্দের দোয়া, হারাম খদ্দের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খদ্দের শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। কিয়ামতের দিন দেখেই বোঝা যাবে হারামখোর। আপনি জানেন এই বাড়ির লোকটা পণ দিয়েছে, পণ নিয়েছে, কিন্তু আপনি গেলেন তার দাওয়াতে, গিয়ে বিসমিল্লাহ বলে খেলেন, বলেন ঈমান আছে না গেছে? এরকম করে বললে রাগ করছেন নাকি? যে ভাইজান তো খুব কড়া কড়া, আরে মিষ্টি ওয়াজ করে করে সব শেষ হয়ে গেছে, এবার কড়া শোনেন। আমি একটু আমার আব্বাজানকে আপনারা সকলে চেনেন, ভালোবাসেন, যিনি হচ্ছে ফুরফুরা শরীফের মাদ্রাসার বর্তমান সাইকুল হাদিস মুহাদ্দিস আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসাইন আল বুখারী হুজুর কেবলার মতো একটু বাস্তব ভিত্তিক কথা বলতে পছন্দ করি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? রাগ করছেন না তো? আমি তো আমার বাপ দাদার কথা বলি। কিছু কিছু লোকের বদলাম, ফুরফুরা হুজুরা শুধু বাপ দাদার গল্প করে, আছে না? না, কিন্তু আমি সব নয়, যা করছি একটা বিষয় আলোচনা করতে চাইছি। আচ্ছা, মাশাআল্লাহ, ওহ মাশাআল্লাহ, আমার আব্বাজান কবে তিসরা অগ্রহায়ণ, মাশাআল্লাহ, অগ্রহায়ণ মাসের 3 তারিখে আপনাদের পাশে আসছেন শুনলাম। আল্লাহ আমার আব্বাজানের হায়াত দারাজ করেন, শরীর স্বাস্থ্যকে ভালো রাখেন এবং দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দেন। সবাই দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাহাবী মালিক বিন সিনান নবী পাকের খুন মুবারক চুষে চুষে খাচ্ছেন। আমার নবী মালিক বিন সিনানকে বলেন নাই, এ সিনান খবরদার তুমি খাবে না, এটা হারাম, এটা হারাম। না না না, আমার নবী এ কথা বলেন নাই, বরঞ্চ নবী তার জন্য দোয়া চেয়ে বলেছিলেন যে আমার রক্ত তার শরীরে মিশিয়ে নিল, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। অর্থাৎ সাহাবী নবী পাকের খুন মুবারক খাবার বরকতে আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন।
ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস তিনি বর্ণনা করছেন, কোন আনাস? যে আনাসকে তার আম্মা জান মাত্র 8 বছর বয়সে নবীর কাছে নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার আনাসকে আপনার কদমে দিয়ে দিলাম। সে আনাস বর্ণনা করছেন, একদিন রাসূলুল্লাহ আমাদের বাড়িতে গেলেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে আমার নবী দুপুরবেলা আমাদের বাড়িতে শুয়ে পড়লেন, কাইলুলা করলেন, ঘুমাতে লাগলেন। এমন সময় দেখতে পাচ্ছি গরমের কারণে আল্লাহর নবীর জিসিম মুবারক থেকে ঘাম মুবারক গড়িয়ে 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 পড়ে যায়। হুজুর অভ্যাস ছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু কাইলুলা করতেন। কাইলুলা পর্যন্ত একটু গড়াগড়ি করা, একটু রেস্ট নেওয়া হুজুর অভ্যাস। প্রত্যেকদিন হুজুর করতেন, ভাত খেয়ে দুপুরে ভাত যেটা খেতেন হুজুর খাওয়া দাওয়া করে একটু আরাম করতেন। তা হযরত আনাসদের বাড়িতে রাসূলুল্লাহ গেলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে রাসূলুল্লাহ শুয়ে পড়েছেন। গরমের কারণে নবী পাকের শরীর থেকে ঘাম মোবারক বার হচ্ছে আর গড়িয়ে গড়িয়ে পড়ছে। হযরত আনাসের আম্মা এটা দেখে তিনি ঘরে চলে গেলেন। ঘরের ভেতর গিয়ে একটা কাঁচের শিশি, কাঁচের কোটো নিয়ে এসে রাসূলুল্লাহর মাথার ধারে বসে নিজের হাতটা দিয়ে রাসূলুল্লাহর কপাল মোবারক থেকে, চেহারা মোবারক থেকে, জিসিম মোবারক থেকে ঘামগুলোকে টেনে টেনে নিচ্ছেন আর তার কোটোতে, শিশিতে প্রবেশ করতে লেগেছেন। এর জোরে বলবেন না? হুজুরে ঘামগুলো প্রবেশ করাচ্ছে। আচ্ছা, ঘুমন্ত মানুষের গায়ে হাত দিলে ঘুম ভাঙবে না? ভাঙবে না। রাসূলুল্লাহর ঘুম তো আমাদের মতো নয়। আমাদের ঘুম মানে মৃত্যু, আর রাসূলুল্লাহর ঘুম মানে চোখ বন্ধ থাকে, অন্তরটা আমার আল্লাহ জিন্দা রাখে। আর আমরা যখন ঘুমাই চোখও বন্ধ, অন্তরও বন্ধ। এই জন্য আমাদের ঘুম আর নবীর ঘুম আলাদা। হুজুর ঘুমাতেন, চোখ দুটো বন্ধ থাকতো, অন্তর জিন্দা থাকতো। সেই জন্য আল্লাহ ঘুমের ভেতরেও আমার নবীর ওপর আসমান থেকে ওহী নাজিল করে দিতেন। তা হুজুরের গায়ে হাত দিয়েছেন, ঘুম ভেঙে গেছে। এই আনাসের মা, কি করছো? তোমার হাতে এটা কি? কি ব্যাপার, কি করছো? হযরত আনাসের আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরে আরাম করছেন। গরমের কারণে আপনার শরীর থেকে ঘাম মুবারক গড়িয়ে 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 পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘাম থেকে আমি এমন একটা খুশবু পাচ্ছি, সেন্ট পাচ্ছি, এই খুশবুটা আমি আমার জীবনে কোনোদিনও পাই না। একটু জোরে হবে না? এই মুহাব্বতের তাকবীর দেবে না? নারে তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। আর আপনারা এটা জানেন, রাসূলুল্লাহর জিসিম মুবারক থেকে সব সময় মিশকের মতো খুশবু বার হতো। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেতেন, আল্লাহ পুরো রাস্তাটা খুশবুদার বানিয়ে দিতেন। কি গো, আমাদের গায়ে দিয়ে কি বার হয়? খুশবু বার হয় তো নাকি? এই কথা বলেন না কেন? আমাদের গায়ে দিয়ে কি বার হয়? খুশবু বার হয়। এত গন্ধ। নিজের স্ত্রী বলছে, কই গো, জামাটা পাল্টে আসে, একটু আতর মেখে নেন, একটু সেন্ট মেখে নেন, একটুখানি পাউডার মেখে আসেন, এত বিচ্ছিরি গন্ধ। আর আমাদের মতো বানিয়ে দিচ্ছেন হুজুরকে। এই জন্য শরীয়তের মাসালা হচ্ছে, স্বামী স্ত্রী যখন রাতের বেলা এক জায়গায় আসবে, সকলে শোনেন, শরীয়তের মাসালা, স্বামী স্ত্রী যখন রাতের বেলা একত্রিত হবে, এক জায়গায় আসার আগে স্ত্রী নকশে নিগার করবে, স্ত্রী সাজবে, স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন হবে, স্ত্রী একটু ফিটফাট হবে, জি, একটুখানি সুন্দর পোশাক পরবে, চুলটা আঁচড়ে নেবে, হ্যাঁ, হালকা করে একটু মেকআপ টেকআপ নাকি কোথাও গেলে 1 কেজি লাগায়, এখানে লাগায় 200 গ্রাম লাগাবে। কোথাও বেড়াতে গেলে, বিয়ে বাড়ি হলে 1 কেজি লাগায়, এখানে 200 গ্রাম লাগাবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট হয়ে, প্রয়োজন পড়লে এমনি মেয়েদের সেন্ট মাখা ইসলামে পারমিশন নেই, কিন্তু স্বামীকে খুশি করার জন্য এই মুহূর্তে চলবে, হালকা করে মেখে স্ত্রী স্বামীর সামনে গিয়ে দাঁড়াবে। এই কচি চুপ করে, খামাখাই বকছে কখন থেকে। এইদিকে তাকান, আমার কথা কি বোঝা যাচ্ছে? স্ত্রী, মেয়েরা আছে নাকি এখানে? ওহ, তাহলে ভালোই হয়েছে, তাহলে
ওইদিকে স্বামী এইদিকে স্ত্রী, নাকি এইদিকে স্বামী ওইদিকে স্ত্রী। শুনে নেন ভালো করে, স্ত্রীরা শরীয়তের মাসালা, প্রত্যেক দিন স্বামী স্ত্রী যখন একত্রিত হবে, স্ত্রী নকশে নিগার করবে, সাজবে, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট হয়ে সুন্দর পোশাক পরে চুল আঁচড়ে একটুখানি সেন্ট বা পাউডার লাগিয়ে স্ত্রী স্বামীর সামনে গিয়ে দাঁড়াবে। আর স্বামী কি করবে? বিড়ি খেয়ে ওই অবস্থায় চলে যাবে নাকি? গাল দিয়ে গন্ধ বার হচ্ছে, মদ খেয়ে কই এরকম করবে, গালে গুটকা খেলি কই এরকম করবে নাকি? এই কথা বলেন, স্বামী কি করবে? সারাদিন হাটে ঘাটে মাঠে, হ্যাঁ, খেটে ঘুরে ঘাড়ে এসেছে, গা দিয়ে বুঝতে পারছেন তো বিশাল খুশবু, ওই অবস্থায় চলে যাবে নাকি? কথা বলে না কেন? তা স্বামীকে পরিষ্কার হবার দরকার আছে না? না। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে আম্মা জানদের কাছে যখন যেতেন, যে নবীর জিসিম মোবারক থেকে, যে নবীর মুখ মোবারক থেকে সবসময় মিশকের মতো খুশবু বার হতো, সেই রসুল প্রত্যেক দিন আম্মা জানদের কাছে যাবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মেসওয়াক করে ব্রাশ করে তারপর আম্মা জানদের সামনে গিয়ে রসুল্লাহ দাঁড়িয়ে যেতেন। আর একটু জোরে শুনতে চাই। আর আজকে আমাদের এই জন্য তো স্বামী স্ত্রীতে মহব্বত কমে যাচ্ছে। স্ত্রী সারাদিন ঘোরাঘুরি করে ওই অবস্থায় ছেঁড়া ফাটা মোংরা পরে, আর বাইরে যাওয়ার সময় নতুন নতুন জামা, আর স্বামীর সামনে যত ক্যাচেরা পুরাতন সব ওই পরে চলে এলো, স্বামী ওই ওই অবস্থায় চলে এলো, মহব্বত বাড়বে? আর যদি স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট হয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়ায়, স্বামীও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিটফাট হয়ে স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ায়, দুজনের মধ্যে মহব্বত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। এর জোরে বলবেন না? এটা করার দরকার আছে না নাই? কি গো, হবে তো নাকি? বলেন না ইনশাআল্লাহ। কি অবস্থা, চাচাগুলোও বলছে ইনশাআল্লাহ। যাক, বুড়ো বয়সে যদি একটু করে আল্লাহ কবুল করুক, এতদিন হয় না, যদি একটু চাচি খুশি হয়। কি বলেন? আমার ভাইরা, আমার মা বোনগুলো যারা বক্তব্য শুনছেন, হাসবেন না, এটা শরীয়তের মাসালা, এটা করতে হবে। এটা যদি কোনো ভাই এবং কোনো বোন, এটা যদি কোনো স্বামী কোন স্ত্রী প্রত্যেক দিন মেনটেন করতে পারে, আমার কথা লিখে নিন, ইনশাআল্লাহ তাদের ভেতরে মহব্বত আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জিন্দা রেখে দেবেন। আমাদের ছেলেরা একটু বাইরে ঘোরাঘুরি করে, কত কিনা চোখে টোকে পড়ে, হ্যাঁ, ঘরে এসে যদি ওই অবস্থায় দেখে, মহব্বত ভক্তি থাকবে? এগুলো তো বুঝতে হবে মা বোনদের। আমার আব্বাজানের কাছে যত লোকে মেয়েরা মহিলারা তাবিজ করতে আসে, বেশিরভাগ হুজুর আমার স্বামী মহব্বত করে না, হুজুর এই হয়েছে সেই হয়েছে। দৌড় বাবা, একটুখানি কিছু করে দেয়। শরীয়তের মাসালা মেনটেন করলে আল্লাহ দেবেন। আল্লাহ নবী বলেন, ও আনাসের মা, তুমি এই ঘামগুলো নিয়ে কি করবে? আনাসের আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বাড়িতে ঈদের দিনে, আনন্দের দিনে, অনুষ্ঠানের দিনে, খুশির দিনেতে আপনার ঘামগুলোকে নিয়ে আমরা আতর হিসাবে ব্যবহারটা করতে চাই। ও ভাইরা, এমন করে একটা একটা হাদিস বললে রাতটা পার হয়ে যাবে। আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছেন, আল্লাহ আমার নবীকে কি শান দিয়েছেন, আল্লাহ আমার নবীকে কি ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমার নবীকে কি সম্মান দিয়েছেন, বলে শেষ করা তো যাবে না। খান্দাকের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে পরামর্শ করলেন, ও সাহাবারা, মক্কার মানুষেরা মদিনা আক্রমণ করতে যায়, মদিনায় আঘাত করতে যায়। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার প্রাণের মদিনা, আমার মহব্বতের মদিনা, আমার ভালোবাসার মদিনাকে হেফাজতটা করতে চায়। সাহাবারা পরামর্শ দাও। আল্লাহ নবী সাহাবাদের পরামর্শ করতে লাগলেন। সালমান ফার্সি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার তিন দিকটা পাহাড় দিয়ে ঘেরা, একদিকটা ফাঁকা, ইয়া রাসূলুল্লাহ, সেই দিকটা আমরা একটা পরিখা খনন করি, একটা গর্ত খনন করি, যে গর্তটা এতটা চওড়া একটা ঘোড়া লাফ দিয়ে পার হতে পারবে না, এতটা ডিপ একটা ঘোড়া পড়ে গেলে দাঁড়াতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পরামর্শ। আল্লাহ নবী সালমান ফার্সির পরামর্শ শুনে বললেন, ও সালমান, তোমার পরামর্শটা আমি রাসূলুল্লাহ আমার পছন্দ হয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে পরীক্ষাকরণ করতে লাগলেন। আল্লাহ নবী খুঁড়ছেন, সাহাবারা খুঁড়ছেন, আল্লাহ নবী খুঁড়ছেন। এমন সময় সাহাবাদের ভেতরে
কয়েকজন সাহাবী নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাথরের চাং পেয়েছি, যে চাংটা আমরা কেউ ভাঙতে পারছি না। আল্লাহ নবী আপনি চলেন। আল্লাহ নবী গেলেন, রাসূলুল্লাহ গিয়ে উপর থেকে নিচে নামলেন, হাতে একটা কুড়াল মতো নিয়ে বিসমিল্লাহ বলে মারলেন। মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই পাথরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। এটা আমার বক্তব্য নয়, এবার আমার বক্তব্য। ওই রাসূলুল্লাহ যখন উঁচু থেকে নিচে নামলেন এবং নেবে যখন উপরে উঠলেন, ওখানে একজন সাহাবী নবীর পাশে দাঁড়িয়েছিলেন, নাম হচ্ছে হযরতে জাবের। কি নাম? জাবের, নবী সাহাবী। উনি দেখছেন আল্লাহ রাসূল উপর থেকে নিচে নামলেন, নিচে থেকে উপরে উঠলেন। তিনি দেখতে পেয়েছেন রাসূলুল্লাহর পেট মোবারকে 3টে পাথর বাঁধা আছে। কয়টা পাথর? জাবের বুঝতে পারলেন যে আল্লাহ রাসূলের কয়েকদিন খাওয়া হয়নি। হুজুরকে খিদা লাগছিল। হুজুর দেখছেন আমার সাহাবারাও কেউ খায়নি, সব না খেয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য, মদিনাকে জিন্দা করার জন্য, হেফাজত করার জন্য এরা সব পরীক্ষা করছে, গর্ত করছে। মদিনাকে বাঁচাতে হবে, রাসূলুল্লাহ খাননি। খিদা লেগে গেছে, রাসূলুল্লাহকে একটা পাথর বেঁধেছেন, তাও দেখছে খিদা কমতে চাইছে না। আবার একটা পাথর বেঁধেছেন, তাও দেখছে খিদা একদম তো কমছে না। হুজুর 3টে পাথর বেঁধেছেন। হযরত জাবের দেখে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। আহ, আমার রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে রয়েছেন, কাঁদছেন। হ্যাঁ আমার যুবকেরা, হ্যাঁ আমার আব্বারা, হারাম খাচ্ছেন। দেখেন না, নবী না খেয়ে কাটিয়েছেন। কি হালালের জন্য আমরা একটু না খেয়ে থাকতে পারবো না? হারাম আমাদের ঘরে এত এত ভালো লাগছে, হারাম খেতে হবে কেন? একটু হারাম থেকে নিজেকে বাঁচাতে পারছি না। হুজুর না খেয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যে আমাদের ঘরে এমনও সময় গিয়েছে, এমনও দিন গিয়েছে, মাসের পর মাস আমাদের উনুনে, আমাদের চুলায় আগুন জ্বলে নাই, অর্থাৎ মাসের পর মাস রান্না হয়নি। আমরা সামান্য খুরমা, খেজুর আর জামজামের পানি দিয়ে দিন কাটিয়েছি, পানি খেয়ে দিন কাটিয়েছি। হযরত জাবের দেখে কষ্ট পেয়ে গেছেন, কাঁদছেন, ঘরে চলে গেছেন। স্ত্রীকে বলেছিলেন, আমার বিবি বাড়িতে কিছু আছে নাকি? কি ব্যাপার, কি ব্যাপার? তুমি জানো না আমি রাসূলুল্লাহকে দেখলাম, আমার নবী পেটে 3খানা পাথর বেঁধে রেখেছে। এটা আমার দেখে এত কষ্ট হয়ে গিয়েছে। আমার নবী পাকে অনেক দিন খাওয়া হয় না, আমার নবী ক্ষুধার কারণে সহ্য করতে পারছেন না, সেই জন্য রাসূলুল্লাহ পেটে 3খানা পাথর বেঁধেছেন। আমার বিবি বাড়িতে কিছু আছে নাকি বলো, তাড়াতাড়ি রান্না তুমি করে নাও, আমি আমার নবী পাককে আমার বাড়িতে দাওয়াতটা করতে চাই। স্ত্রী বলেছিলেন, আমার স্বামী বাড়িতে তেমন কিছু নাই, একটা ছাগল আছে, তার একটা বাচ্চা আছে, আর সামান্য পরিমাণ জবের আটা আছে, এক সের। আমি আমার ইন্ডিয়ান মাপে বলছি 1 কেজি, 1 কেজি পরিমাণ গমের আটা, একটা ছোট ছাগলের বাচ্চা এবং তার বাচ্চা। হযরত জাবের বললেন, ঠিক আছে তুমি এইগুলোই রেডি করো, আমি আমার রাসূলুল্লাহকে আমার বাড়িতে গিয়ে দাওয়াত করে আসি। সুবহানাল্লাহ বলেন। আর ইসলামের নিয়ম হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের উপর 6টা হক আছে, তার মধ্যে একটা দাওয়াত করলে দাওয়াত কবুল করতে হয়। আর কবুল করা মানে কি, ঠিক আছে ভাই যাবো বলে দিলাম, এটা কবুল করা নয়, এসে উপস্থিত হওয়াটাই হচ্ছে কবুল করা। দাওয়াত করলে দাওয়াত কবুল করতে হবে, মাইয়াত হয়ে গেলে জানাজায় যেতে হবে, 3 নম্বর দেখা হলে সালাম দিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে। একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা হকের ভেতরে এই 4টে হক এইগুলো। এখন অসুস্থ হলে আমরা দেখতে যাই, উল্টে বলি খোদার মার পড়েছে। উল্টে বলি খোদার এতবার বেড়েছে, খোদা এমন ঝেড়েছে ঘরে ঢুকিয়ে দিয়েছে। বলে না, বলে না, বলে। আল্লাহু আকবার। সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, শুনেন, দেখেন হুজুরের সিস্টেম দেখেন। হুজুরকে গিয়ে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী জাবের, আমি না আপনাকে আমার বাড়িতে দাওয়াত করছি, হুজুর আপনি একটু কবুল করেন, আপনি আমার বাড়িতে দাওয়াত। আল্লাহ নবী শুনলেন। রাসূলুল্লাহ শোনার পরে কোনো কথা কিছু বললেন না, কোনো আওয়াজ দিলেন না, কোনো কিছু বললেন না। হুজুর ওই সময়ে
সাহাবাদের দিকে তাকালেন, খান্দাকের ময়দানে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, হে সাহাবারা, তোমরা শুনছো তোমাদের ভাই জাবের তোমাদের সকলকে তার বাড়িতে দাওয়াত করেছে। জাবের দাওয়াত করছেন কাকে? নবীকে না সমস্ত সাহাবাকে? এ কথা বলেন না কেন? নবীকে। আর হুজুর শুনে কিছু বলেননি। হুজুর বলছেন, এ সাহাবারা, তোমাদের ভাই জাবের তোমাদের সকলকে তার বাড়িতে দাওয়াত করেছে, আমি নবীও যাব, চলো তোমরা রেডি হয়ে যাও, সকলে মিলে আমার সাহাবী জাবেরের বাড়িতে যেতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আর হুজুর যতজনকে দাওয়াত দিচ্ছেন তারা কজন জানেন? 1000-এর বেশি। 1000-এর বেশি সাহাবী হুজুর দাওয়াত করে দিয়েছেন। হাজরে জাবের টেনশন, আল্লাহ, ছাগল একটা, 1 কেজি পরিমাণ গমের আটা, হুজুর দাওয়াত করেছে 1000-এর উপর, কি হবে রে? টেনশন হবে না? হবে না। যেমন কমিটি, কিছু কিছু কমিটি আছে, সব কমিটি নয়, দাওয়াত করলে শুধু জিজ্ঞেস করে মাঝে মাঝে, ভাইজান কজন আসছে? একবার জিজ্ঞেস করলো, বললাম ভাই বেশি জন নয়, 2-3 জন হয়তো যাব। আবার জিজ্ঞেস করছে, ভাইজান কজন? এই তো ভাই সাহেব আসেন না, উঠে আসেন না। তা আপনার কজন আসছেন? একবার মাঝে মাঝে এক জায়গায় একটা কমিটি এতবার জিজ্ঞেস করে যে রাগের মাথায় বলছে 1 লরি লোক নিয়ে যাচ্ছে, যাও। কজন যাব? 2 জন 3 জন, খুব জোর 4 জন। আল্লাহু আকবার। তাহলে এই মাত্র আমরা কয়েকজন আসি, তা তো কমিটির ব্যবস্থা করতে হবে, বাড়িওয়ালাকে একটা রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট। আর 1000-এর উপরে টেনশন হবে না? হবে না। সাহাবী টেনশন। আল্লাহ নবী হযরতে জাবেরের গায়ে হাতটা দিয়ে বলেছিলেন, হুজুর বুঝতে পেরে গেছেন জাবের টেনশন করছে, চিন্তা করছে। আমার নবী জাবেরের গায়ে মোহাব্বতের হাত দিয়ে বলেছিলেন, এ জাবের, খবরদার তুমি চিন্তা করবে না, পেরেশান হবে না, দুঃখ নেবে না। তুমি বাড়ি যাও, তোমার স্ত্রীকে বলবে রান্না কমপ্লিট হয়ে যাবার পর উনুন থেকে যেন নিচে না নামিয়ে না। জোরে হবে না? আমার দিল ভরছে, আর একটু জোরে শুনতে চাই। আমার ঠিক মন ভরছে, আর একটু চিৎকার করে শুনতে চাই। জাবের বাবা, তোমার স্ত্রীকে বলবে রান্না মিটে গেলে ওই তরকারির হাঁড়ি বলেন আর আটার খামির বলেন, ওটা যেন উনুন থেকে, আগুন থেকে নিচে না নাবায়। তুমি গিয়ে বলো আমি রাসূলুল্লাহ যাবার পর যেন নাবায়। যা। হাজরে জাবের চলে গেলেন। স্ত্রীকে বলেন, বিবি শোনো, কি হয়েছে জানো? আল্লাহ নবীকে দাওয়াত করেছি, আল্লাহ নবী 1000 সাহাবীকে দাওয়াত করেছে। স্ত্রী টেনশন করবে না? করবে না? রাত্রিকা জাবের হাসছেন, বলছে, শোনো, হুজুর যখন বলেছেন কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলেন। নবী যখন বলেছেন কোনো টেনশন নেই, হুজুর বলে দিয়েছেন তোমাকে বলতে রান্না কমপ্লিট হয়ে গেলে উনুন থেকে, আগুন থেকে নিচে নাবাতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তুমি রান্না করে এই অবস্থায় রেখে দেবে। রান্না হয়ে গেল, কিছুক্ষণ পর রাসূলুল্লাহ চলে এলেন। সাহাবাদেরকে বলে, সাহাবারা সব বসে যাও। সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী সোজা রান্নাশালায় চলে গেলেন। রান্নাশালা, রান্নাঘরে গিয়ে ওই তরকারি, ছাগলের যে রান্না হয়েছিল, খাসি যে রান্না হয়েছিল, ওইটা টানলেন। টেনে ঢাক্কানটা খুললেন। খুলে হুজুর নিজের থুতু মুবারক, লাভ মুবারক ফেলে দিয়ে বরকতের জন্য দোয়া চেয়ে দিলেন। আর পাশে খামির করা ছিল, হুজুর টানলেন, থুতু মুবারক ফেললেন, দোয়া চাইলেন। আর বললেন, জাবের, তোমার স্ত্রীকে বলো আশপাশে সব মেয়েদের দাওয়াত দিতে, সব মেয়েদের দাওয়াত দিতে বলো। সব মেয়েরা আসবে, ঢাক্কানটা পুরো যেন না খোলে, সামান্য পরিমাণ যতটা আগুন ঢুকবে, ঢুকে একটু একটু করে আটাটা বার করবে, একটা করে রুটি বাঁধাবে, আর তরকারিটা ওইভাবে একটু দিয়ে পাঠাবে। জাবের বলছে, সব মেয়েরা আসলো, তারা রুটিও বানাচ্ছে, তরকারি সাহাবীদের দিয়ে যাচ্ছি, রুটিও যাচ্ছে, তরকারিও যাচ্ছে, রুটিও যাচ্ছে। ওরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000-এর উপর বেশি সাহাবী খাবার পরও যতটা রান্না করেছিলাম ততটাই রয়ে গিয়েছে। কি গো, নবী আমাদের মতো? আচ্ছা, থুতু পাক না না পাক বলেন? সবাই মিলে বলেন, পাক এটা। আচ্ছা, আমি যদি এখানে থুতু ফেলি, থুতু যদি ফেলি, পাক জিনিস কিন্তু, যদি ফেলি, আচ্ছা আপনাদের ভালো লাগবে না ঘৃণা লাগবে? সত্যি কথা বলেন, ভালো লাগবে না ঘৃণা লাগবে? আল্লাহ নবী থুতু মুবারক ফেলছেন, দেখেন। হুজুর যখন থুতু ফেলতেন, সাহাবারা নবী পাকের সামনে মারামারি, হুড়োহুড়ি করতেন। হুজুরের থুতু মুবারক নিয়ে মুখেতে, গলায়, গায়ে মুবারকে বরকতের জন্য নবী পাকের থুতু মুবারক তারা লাগিয়ে নিতেন।
কি আল্লাহ রসুলকে বানিয়েছে। তাই ভাইদের বলে যাচ্ছি, আমার যুবকদের বলে গেলাম, আমার নওজওয়ানদের বলে গেলাম, খবরদার খবরদার আমার নবীকে আমাদের মতো বলবেন না, নবী পাককে সাধারণ মানুষ বলবেন না, নবী পাককে মরে গেছে, পচে গেছে, গলে গেছে এ কথা বলবেন না। আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছেন, কি শান দিয়েছেন বলে শেষ করা যাবে না। কিয়ামতের দিনেতে সবাই নফসি নফসি করবে, যেদিন সূর্য মাথার ওপর থাকবে, সূর্যের তাপে মাথার ঘিলু টকবক করে ফুকবে, সেই দিন সমস্ত নবীরা নফসি নফসি করবে। আদম নবী নফসি নফসি করবে, ঈসা নবী নফসি নফসি করবে, নূহ নবী নফসি নফসি করবে, সমস্ত নবীরা নফসি 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 করবে। সেই দিন আমার নবী, আপনার নবী, নূর নবী আমাদের হয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথা তিনি বলবে। সব টেনশন করবে, যদি আমার রসুল, আপনার রসুল আল্লাহর সামনে দাঁড়িয়ে উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ পাকের সামনে কথা বলবে। কি নিয়ামত হুজুরকে দিয়েছেন আল্লাহ। আমি মাঝে মাঝে ওয়াজ করতে উঠে না টেনশনে পড়ে যাই, কোন দিকটা বলবো, কোন দিকটা বলবো না, আল্লাহ নবীর কোন কথাটা বলবো, কোন কথাটা বলবো না, আমি চিন্তায় পড়ে যাই। মাঝে মাঝে আমার চিন্তা হয় কোনটা বলবো, কোনটা বলবো। আপনারা জানেন বদরের যুদ্ধের ময়দানে আমার নবী যুদ্ধ করে যখন ফিরছিলেন, সাহাবাদের দিকে যুদ্ধ করে নিয়ে আমার নবী যখন মদিনার দিকে ফিরছে, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে পানি বলে কিছু নাই। আচ্ছা, বদরের যুদ্ধ নাম শুনেছেন? জোরে বলেন। আপনারা বলেন তো, বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে? বলেন। সহজ করে বলছি, আরবি 12 মাসের কোন মাসে বদরের যুদ্ধ হয়েছে? কথা বলেন না রে ভাই। রমজান মাসে। কোন মাসে? কত নবীর উম্মত মহব্বত করে দেখেন। আপনারা আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? চিৎকার করে বলেন, আপনারা আমার নবীকে ভালোবাসেন? গত বছর বলেছিলাম কি জানি না, মনে নাই, তাও এই বছর বলে নিচ্ছি। আচ্ছা, যদি সত্যি রসুলকে ভালোবেসে থাকেন, আল্লাহর নবীর জীবনী কারা কারা পড়েছেন হাত তোলেন তো দেখি। গত বছর বলেছি ইমাম সাহেব কথাটা, আমার মনে নেই বলেছিলাম কেন আমি ভাবনা চিন্তা করে ওয়াজ করি না। এটা আমার একটা অভ্যাস বলেন আর যাই বলেন, আগে থেকে চিন্তা ভাবনা করি না। স্টেজে বসে যায়, মাথায় যায়, এসে যায়, আল্লাহ করে টুকটুক করে বলতে বলতে চলে যায়। তাহলে বলেন আপনারা, আল্লাহ রসুলকে তো সবাই ভালোবাসার কথা বলেছেন, তা আল্লাহ নবীকে ভালোবেসে আল্লাহ নবীর জীবনী কারা কারা পড়েছেন একবার হাত তোলেন তো, আমি দেখতে চাই। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমাম সাহেবরা তো হবে। যে আমার ভাইরা ইমাম সাহেবদের কথা বাদ দেন, আপনারা বলেন কি গো? আর যদি বলি কারা কারা নবীকে ভালোবাসেন হাত তোলেন, সবাই তুলবে না? তুলবে না? দেখেছেন, বলার আগে তুলে দিচ্ছে, রেডি হয়ে আছে। আজ আমি হাম্মাদ বলে যাচ্ছি, আজ আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ বুখারী বলে যাচ্ছি, আমি টোটাল 1.5 ঘন্টা আপনাদের সামনে বক্তব্য রাখছি। আমার কোনো কথা নিতে হবে না, কোনো কথা নিন আর নাই নিন, কোনো কথা অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, কোনো কথা কবুল করেন আর নাই করেন, এই কথাটা আমার নিয়ে বাড়ি যান যে আল্লাহ নবীর জীবনী মুবারক পড়ব, বলে ইনশাআল্লাহ। আরো জোরে শুনতে চাই, আরো জোরে বলে ইনশাআল্লাহ। বেশি পড়তে হবে না, ব্যস্ত লোক তো আপনারা, একটু চায়ের দোকানে সময় না দিলে খুব কষ্ট হয়। একটুখানি মগরিবের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে না গেলে যেন কলজে ফেটে যায়, এমন কিছু বুড়ো আছে না? নাই। চায়ের কিয়ামত হয়ে গেলে চায়ের দোকানে একবার যেতে হবে। আর অথচ দুনিয়ার বুকে সব থেকে খারাপ জায়গা চায়ের দোকান, বাজার, সব থেকে খারাপ জায়গা। আর সব থেকে ভালো জায়গা কোনটা? মসজিদ। মসজিদে যদি ইমাম সাহেব 2 মিনিট লেট করে নামাজ শুরু করতে, মুসল্লিরা যত ঝাড় ইমামকে দেবে না? দেবে না? ইমাম মানে নেতা, অথচ ইমামই সব থেকে ঝাড় খায়। যদি মুয়াজ্জিনে মসজিদে ইমাম সাহেব নামাজ শুরু করতে 2 মিনিট দেরি করে ফেলে, 1 মিনিট দেরি করে ফেলে, কিংবা যদি 5 মিনিটে 4 রাকাত শেষের জায়গায় 15 মিনিট লাগিয়ে দেয়, মুসল্লিরা খেপে যাবে না? যাবে না? ইমাম সাহেব নামাজ ওরে যত ঝাড় ফাড় কিচ্ছু বাদ দেবে না, দরকার হলে মিটিং বসবে ইমামকে বাদ দেওয়া। এই রেগে যাচ্ছেন না তো আপনারা? যত দোষ ইমাম সাহেবদের, আর ইমামগুলোই মসজিদগুলো টিকিয়ে রেখেছে। এই পশ্চিমবঙ্গে কিছু মসজিদ আছে যেই মসজিদে আজানও হয় না, নামাজও হয় না, যদি ইমাম সাহেব না আসে।
কেন আর তো খদ্দের নেই, ওই ইমামই একাই মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন, ওই ইমাম, ওই মুসল্লি, ঠিক না বেঠিক? ভাইরা আমার, তা যে কথা বলছিলাম, হুজুরের জীবনী পড়েন বলে ইনশাআল্লাহ। ব্যস্ত মানুষ আপনারা, চাষবাস নিয়ে, কাজ কারবার নিয়ে। আমার যুবকগুলো তো ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, পেরেশান। আমি জলসায় আসছি, দেখছি সব লাইন দিয়ে তার পুকুরে দাঁড়ে দাঁড়ে বসে আছে, সব ফ্রি ফায়ার আর পাবজি। শেষ করে ফেললো সমাজটা। আগে সন্ধ্যাবেলায় আমরা যখন ছোট ছিলাম, পড়াশোনা করতাম, বা আমার ভাইয়েরা আপনারা জানবেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেলে ছেলেরা পড়তে বসতো, কথা ঠিক না বেঠিক? এখন পড়তে কেউ বসে না, এখন সব মোবাইল নিয়ে বসে, ফ্রি ফায়ার পাবজি। শেষ হয়ে গেল পড়াশোনাটা আস্তে আস্তে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। তা হুজুরের জীবনী পড়বেন, বেশি পড়তে হবে না, প্রত্যেক দিন ঘুমাবার আগে 2 থেকে 3 পৃষ্ঠা পড়া যাবে না ইনশাআল্লাহ। 2 থেকে 3 পৃষ্ঠা নিজে পড়বেন, ছেলে মেয়েদের পড়াবেন, নিজে পড়বেন, নিজের ভাই বোনকে পড়াবেন, নিজে পড়বেন, নিজের স্বামী স্ত্রীকে পড়াবেন। আর আমি হাম্মাদ বুখারী বলে যাচ্ছি, যদি কেউ রাসূলুল্লাহ জীবনী মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে পড়ে, আল্লাহু আকবার, সে যত রাসূলের জীবনী পড়বে, হুজুরের জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে, যে যত বেশি রাসূলের জীবনী পড়বে, আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলের পাকের মহব্বত আমার আল্লাহ বানিয়ে দেবে। একটু জোরে শুনতে চাই, শেষ সময় একটু জোরে হবে না? একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সংক্ষেপ করলাম, আর বাড়াবো না। বেশি রাতের মাহফিল নয়, খাস দোয়ার মজলিস। প্রতি বছর আমাদের আশ্বিন মাসের 17 তারিখ, কিন্তু এই বছর বৃষ্টির কারণে একটু ডেটটা পরিবর্তন করতে হয়েছে, কিন্তু পরের বছর 17ই আশ্বিন আপনাদেরকে অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম। কমিটি না বললেও আমি বলে দিচ্ছি যে আপনারা সব নিজেরা যেমন এসেছেন আসবেন, সাথে করে একজন করে নিয়ে আসবেন, বলে ইনশাআল্লাহ। আপনি যেমন একা এসেছেন, সাথে করে একজন, প্রত্যেককে সাথে করে একজন করে নিয়ে আসবে। হুজুরের ইসালে সওয়াব চাই, সব হুজুরের দোয়া নিতে যায়, আসবেন। আর আমি গুনাহগার, এতক্ষণ বক্তব্য রেখেছি, টোটাল বক্তব্য 1.5 ঘন্টা বক্তব্যর মূল বিষয় ছিল একটাই, সেটা হচ্ছে এটাই, আল্লাহ আমার রাসূলকে কি মাকাম দিয়েছেন, কি নসিব করেছেন, কি তকদির করেছেন, বলে শেষ করা যাবে না। আর আমাদেরও নসিবটা কত বড় করেছেন, যে আল্লাহর কাছে না চেয়ে না বলে আখরি জামানার নবীর উম্মত করে বানিয়ে দিয়েছেন। এই উম্মত হওয়ার ভেতর পিছনে একটা ফ্যাসিলিটি, অনেক ফ্যাসিলিটি আছে। তার মধ্যে একটা ফ্যাসিলিটি জানেন আপনারা, আগের জামানার নবীদের সিস্টেম ছিল, বিশেষ করে বানি ইসরাইল কওমে সিস্টেম ছিল, নিয়ম ছিল, শরীরে কোথাও নাপাক লেগে গেলে কেটে ফেলতে হতো। কি করতে হতো? ওই জায়গাটা পুরো চেঁচে ফেলে দিতে হতো। শুনছেন তো নাকি? এখন নাপাক লেগে গেলে কি করতে হয়? কথা বলেন, ধুয়ে ফেলতে হয়। বিসমিল্লাহ বলে ধুলেই আল্লাহ পাক করে দেয়। আমি শুধু মনে মনে ভাবি, যদি ওই নিয়মটা থাকতো যে চেঁচে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, হ্যাঁ, যারা পিশাব করে পানি নেয় না, কি হতো আল্লাহই ভালো জানে। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহু আকবার, কি যে হতো আল্লাহই ভালো জানে। আল্লাহ হেফাজত করুন। তা আমার রাসূল আল্লাহকে বলছে, আল্লাহ আমার উম্মতরা সব লাজুক, দুর্বল, এই কঠিন নিয়ম এরা পারবে না, আল্লাহ একটু সহজ করে দেন, সহজ করে দেন, সহজ করে দেন। আল্লাহ বলেন, যার হাবিব, আপনার দোয়া কবুল করলাম, নাপাকি জায়গায় বিসমিল্লাহ বলে ধুলে আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। এরকম অনেক মাসালা, অনেক নিয়ম আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন। আমার নবী কাঁদছেন, আল্লাহ আমার উম্মতগুলো মাত্র 60, 70, 80 বছর বাঁচবে, আর আগের জামানার নবীদের 1000 বছর, 1500 বছর, 2000 বছর বেঁচেছে। আল্লাহ ওরা তো আমলে বড় হয়ে যাবে, আমারগুলো তো সব কম হয়ে যাবে 60 বছরে, আর ওরা 1000 বছর কত বেড়ে যাবে। আল্লাহ রাসূল কাঁদছেন। আল্লাহ বলছে, হাবিব চিন্তা করবেন না, যান, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতের জন্য প্রতি বছর একটা রাত দিয়ে দিলাম, সেটা হচ্ছে লাইলাতুল কদর দিলাম। যদি কেউ পেয়ে যায় 1000 মাসের থেকে উত্তম, আল্লাহ তাকে দান করে দেবেন। লাইলাতুল কদরের তালাশ করতে হবে না, হবে না, কিন্তু আমাদের ছেলেগুলো সব করে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबसे सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा जरे जरे